মন্দারমণি মন্দারমণি মন্দারমণি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। तेरे मेरे रास्तों का क्या, तेरी मेरी ख्वाहिशों का क्या, रहने तू क्या दरमियाँ। खाली खाली तेरी मेरी ये दूरियां, लगे मीलों का फासला, कैसे कर दूं तुझे बयां। है खाली खाली क्या हुआ जो टूट गया, क्या वो था जो छूट गया, क्यों तू मुझसे रूठ गया ये बता। मेरी उन माफियों का क्या, तेरी उन साजिशों का क्या, लगता क्यों धुआं धुआं ये रास्ता। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার ট্রাভেল চ্যানেল ট্রাভেল অফবিটে। আজকে 2 অগস্ট 2025। এই মুহূর্তে আমরা এসেছি মন্দারমণির একটি নতুন দারুণ রিসর্টের নাম কি সেটা তো সামনে দেখতেই পাবেন। আজকের পুরো দিনটা কিন্তু আমার সাথে আপনারা থাকবেন আর আমি দেখাবো আজকে পুরো দিনে আমরা কি করলাম। প্রথমেই কিন্তু আমি আপনাদের ঘুরে দেখাবো এই মন্দারমণির গোয়া রিসর্টটি, আর তারপর আমরা গাড়ি নিয়ে চলে যাব সোজা দীঘা, ওখানে জগন্নাথ মন্দির দর্শন করে তারপর আবার রিটার্ন আসবো এখানে, তারপর সমুদ্রে স্নান টান করে সুইমিং পুলে এনজয় করে গোটা দিনটা কিন্তু আপনাদের সাথে এভাবে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখতে থাকুন আজকে আমার এপিসোড। আর সবাইকেই বলছি, অনেক দিন ধরেই কিন্তু নিয়মিত ভিডিও আমি আনতে পারছি না আমার ব্যক্তিগত জীবনে কিছু কাজের প্রেশারের জন্য, সেই জন্য কিন্তু ক্ষমা ঘেন্না করে নেবেন। শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি একদম মন্দারমণি বিচের ওপর। দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু মন্দারমণি বিচ, আর ওই যে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। এখন ভাটা চলছে তাই জন্য জলটা কিন্তু অনেকটাই দূরে। সকাল 9টা বাজে এখন। আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর ব্রেকফাস্ট করে কিন্তু বেরাবো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এই বিচের ঠিক সামনেই কিন্তু আজকের মতো আমাদের আস্তানা হচ্ছে। বলো সৈয়াদ্রি, আমাদের আস্তানার নাম কি আজকে? গোয়া রিসর্ট। আমরা কিন্তু কালকেই এই গোয়া রিসর্টে পৌঁছেছিলাম। কালকে সন্ধ্যাবেলা কিন্তু সুইমিং পুলে দারুণ মজা টজা করেছি। প্রথম দিনটা একটু টায়ার্ড ছিলাম বলে ব্লগিং করিনি। আজকে সেকেন্ড দিনটা কিন্তু বরাদ্দ রেখেছি আপনাদের সাথে আমাদের এই গোয়া রিসর্টের এক্সপিরিয়েন্স তুলে ধরার জন্য। সাথে থাকবেন, আস্তে আস্তে পুরো ভিডিওটা কিন্তু দেখাচ্ছি। আর যারা কিন্তু মন্দারমণি তাজপুরে ভালো রুম খোঁজেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ আস্তানা। এখানে কিন্তু রুম যথেষ্ট স্পেশিয়াস, একটা রুমে 3 জন অ্যাডাল্ট আরামসে শুয়ে পড়তে পারবেন। সুইমিং পুল আছে, সুইমিং পুলে রেইন ডান্স আছে। এই রিসর্ট থেকে নেমেই কিন্তু সামনে একদম বিচ, সমুদ্র আপনাদের দেখালাম। তাহলে চলুন এরপর কিন্তু আপনাদের 2-1টা রুম শেয়ার করছি, যেগুলো কিন্তু আমরা কালকেই চেক ইন করে গিয়েছি, তাই জন্য একটু নোংরা থাকবে, ক্ষমা ঘেন্না করে নেবেন। আর বাদবাকি তারপর ব্রেকফাস্ট করে আমরা কিন্তু আজকের মতো বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের দর্শনে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়া রিসর্টের ঠিক পুলের সামনে। পুলের ওয়াটারটা কিন্তু স্বচ্ছ ক্লোরিনেটেড ব্লু ওয়াটার। এইখানে কিন্তু আমরা কালকে সন্ধেবেলা কিন্তু দুর্দান্ত মজা করেছি। আর ঠিক তার সামনে দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা ছোট্ট স্লিপ আছে, ওই স্লিপ থেকে চড়ে কিন্তু ওরা ডিরেক্ট একদম পুলের সামনে পড়বে। আর এখানে সামনে আমরা দেখতে পাচ্ছি গোয়া রিসর্টের 3টে ইউনিট রয়েছে। এই 2টো ইউনিটের ঠিক তার ব্যাক সাইডের ইউনিটটায় কিন্তু কালকে আমরা স্টে করেছিলাম। আর রুমের কি কোয়ালিটি আছে সেটা কিন্তু তমাল তোমাদের সাথে একটু পরেই কিন্তু শেয়ার করছে। এই পুল এরিয়াটায় আসলে না আপনার কিন্তু এখান থেকে এক পা সরতে ইচ্ছা করবে না। সব সময় কিন্তু সমুদ্র থেকে হাওয়া আসছে, আর পুলের পাশেই কিন্তু দারুণ রিল্যাক্সিং চেয়ার করা আছে। দেখুন আমার পেছনে
এই চেয়ারগুলো শুয়ে কিন্তু আপনারা এখানে ম্যাসাজ নিতে পারবেন। এখানে কিন্তু বিচ থেকে বেশ কিছু লোক আসেন সকাল বা দুপুরের দিকে, বলেন যে আপনারা ম্যাসাজ নেবেন কিনা। আপনাদের যাদের গা হাত পায়ে ব্যথা আছে এখানে আরামসে শুয়ে পড়ুন, ম্যাসাজ নিন, আর তারপর সোজা চলে যান সমুদ্রে স্নান করতে। বা যারা সমুদ্রে যেতে চাইছেন না তারা কিন্তু সাথে সাথে এই সুইমিং পুলে নেমে পড়তে পারবেন। আচ্ছা, এই সুইমিং পুল, এই ক্লোরিনেটেড যে ওয়াটার, এটা কিন্তু আপনারা যেখানেই থাকেন আপনারা কিন্তু এটা একটু রিভিউ করে নেবেন, কারণ খারাপ জল থাকলে কিন্তু বাচ্চাদের স্কিনে সমস্যা হতে পারে। তাই যাদের কিন্তু সাথে বাচ্চা আছে তারা স্পেশালি একটু রিভিউ করে নেবেন জলের কোয়ালিটিটা কি আছে। আর পুলের কিন্তু টাইম হয় সব জায়গাতেই, আপনারা যেখানেই উঠুন না কেন সুইমিং পুলের টাইমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ঠিক পেছনে লেখা আছে প্লিজ ইউজ প্রপার সুইমিং কস্টিউম, মানে আপনাদের কিন্তু সিনথেটিক কস্টিউম ইউজ করতে হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকেও রেন্ট করে নিতে পারেন, কীরকম কী ভাড়া ওই রিসেপশন থেকে কিন্তু আপনাদের বলে দেবে। আর এই দেখুন সুইমিং পুলের টাইম আছে, টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা সুইমিং পুল ইউজ করলে ওনাদের বলবেন, ওনারা কিন্তু সাথে সাথে সুইমিং পুলের মিউজিক সিস্টেম, রেইন ডান্স সব কিছু অন করে দেবেন। কাল কিন্তু আমরা সন্ধ্যা 6:30টার সময় এসে বলেছিলাম, ওনারা কিন্তু সব কিছু অন করে দিয়েছিলেন। তারপর কিন্তু 1 ঘন্টা আমি শেষাদ্রি আর আমাদের সাথে এসছে আমাদের ফ্রেন্ড সুমন, আমরা কিন্তু দারুণ এনজয় করেছিলাম এই সুইমিং পুলে। চলুন, পেটে তো চুহু দৌড়াচ্ছে, সুমন বেটা অনেক দেরি করছে রেডি হতে। এখন যাই, রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই, তারপর কিন্তু সোজা চলে যাব ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এই গোয়া রিসর্টে সামনের দিনে যারা আসছেন তারা কিন্তু ফোন করে বুকিং করলে প্রথমেই রিকোয়েস্ট করবেন আপনাদের যাতে একটু ভিউ রুম দেওয়া হয়। আমরা কিন্তু এখানে এসে বুক করেছি, যার জন্য কিন্তু সব রুম ফাঁকা ছিল না, আমরা একটু ব্যাক সাইডের রুম পেয়েছি। তাও এখানকার ব্যালকনি থেকে কিন্তু সামনে বেশ ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু এখন একটা কমন ব্যালকনিতে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এর সামনেই দেখুন আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম সুইমিং পুলের ও পাশটায়, আর এই দেখুন এটা কিন্তু সুইমিং পুলের এ পাশটায় আমাদের বিল্ডিং। এখানে কিন্তু বাচ্চাদের এরকম একটা স্লিপ আছে, স্লিপ থেকে কিন্তু স্লাইড করে নিচে গেলেই পুরো বাচ্চাদের পুলে গিয়ে পড়বে, দারুণ এনজয় করবে বাচ্চারা আসলে। আর সামনে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরো ওপেন ভিউ, বিচ, আর তারপরে কিন্তু সমুদ্র। সকালবেলা দিয়ে কিন্তু ভাটা ছিল, এখন আস্তে আস্তে জোয়ার হচ্ছে। আর এই দেখুন এই ব্যালকনির যে রেলিংগুলো সেগুলো কিন্তু একদম স্টেইনলেস স্টিলের। এই দেখুন চারপাশে কিন্তু এরকম স্টেইনলেস স্টিলের ব্যালকনি, লেখা আছে গোয়া রিসর্ট নাম। আর এরকম কিন্তু একটা কমন ব্যালকনি, এটা আমি ফার্স্ট ফ্লোরে আছি, কমন ব্যালকনি টানা চলে গিয়েছে। এখানে কিন্তু রুমগুলো আপনাদের দেখাচ্ছি আমি এখন। এই দেখুন প্রথমেই কিন্তু এখানে দুটো রুম, ব্যাক সাইডের রুম B105 আর এদিকে আছে 106, এই দুটো রুম কিন্তু একসাথে আছে। এদের কিন্তু ওপাশটায় একটা প্রাইভেট ব্যালকনি আছে শুধুমাত্র এই দুটো রুমের জন্য। এরপর চলুন, এরপর আমাদের রুমগুলো আপনাদের দেখাচ্ছি। এই কমন ব্যালকনি দিয়ে হেঁটে গিয়ে কিন্তু এ পাশটাতেও দুখানা রুম পাশাপাশি আছে। এই হচ্ছে আমাদের রুম B107, আর এ পাশটায় ঠিক আছে B108। দুটো রুমের কিন্তু কোয়ালিটি, স্পেস সব একরকম সমান, মানে অ্যামিনিটিস সব কিছু একরকম সমান। আর এই দুটো রুমের জন্য কিন্তু প্রাইভেট ব্যালকনি আছে ও পাশটায়। চলুন আগে রুমে ঢুকি, তারপর কিন্তু ওই ব্যালকনিটায় আমি যাব, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই কিন্তু একটা দারুণ ভিউ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন মন্দারমণিতে মাত্র 2800 টাকায় এত স্পেশিয়াস রুমে কিন্তু আমি এর আগে কখনো থাকিনি, উইথ ব্রেকফাস্ট। আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন এই হচ্ছে আমাদের রুম, কালকেই চেক ইন করেছি, অলরেডি বলেছি আপনাদের, এই জন্য রুম কিন্তু একটু অগোছালো রয়েছে। এই হচ্ছে একটা কিং সাইজ বেড ঠিক আমার পেছনে, 3 জন অ্যাডাল্ট কিন্তু আরামসে শুতে পারবে। আমরা 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা আছি, কোনো রকম অসুবিধাই হচ্ছে না। পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এখানে কিন্তু ওয়ার্ডরোবের পাশেই একটা মিরর রয়েছে। আর এই রুমটায় কিন্তু প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে, যাদের কিন্তু আমার মতো যারা ব্লগিং টগিং করেন বা ফটোগ্রাফি করেন তারা কিন্তু প্রচুর প্লাগ পয়েন্ট এখানে পেয়ে যাবেন আপনাদের ডিভাইসগুলো চার্জ করবার জন্য। এই দেখুন এখানে কিন্তু রয়েছে একটা সেন্ট্রাল টেবিল, দেখুন অ্যাস্ট্রে দেওয়া রয়েছে যারা স্মোকিং করেন তাদের জন্য। আর এই বেডের পাশেই কিন্তু এখানে একটা সুন্দর সোফা দেওয়া রয়েছে। আর এখানটায় সবথেকে বড় কথা, এখানটায় কিন্তু একটা মিনি ফ্রিজ রয়েছে, খুলে দেখাও। এই দেখুন একটা মিনি ফ্রিজ, আপনারা কিন্তু ঠান্ডা পানীয় রাখতে পারলে এখানে কিন্তু এই মিনি ফ্রিজটা ইউজ করতে পারেন। আর দেখুন রুমের এ পাশটায় কিন্তু রয়েছে 40 ইঞ্চির একটা স্মার্ট টিভি। এই টিভিটা কিন্তু আমরা কালকে রাত্রেবেলা একটু দেখেছি, খবর দেখেছি ইউটিউবে। আর এখানে কিন্তু সেট টপ বক্স দেওয়া আছে, সমস্ত চ্যানেল কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর রুমের
একটা সুন্দর যেটা ফিল এনে দিচ্ছে সেটা কিন্তু এই রুমের বেডের পেছনে যেই ব্যাক প্যানেলটা দেখছেন এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর রাত্রেবেলা যখন সবকটা লাইট জ্বলে না, এখন আমার সবকটা লাইট জ্বলছে না, এখন দিনের বেলা সবকটা লাইট জ্বেলে এই রুমটা কিন্তু একটা আলাদাই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। আর চলুন আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। অনেকের কাছে কিন্তু ওয়াশরুমটা একটা জিনিস যেই প্যারামিটারটা দিয়ে কিন্তু আপনারা ঠিক করেন যে আপনারা এই রুমে থাকবেন কি না। ওয়াশরুমটাও কিন্তু একদম স্পেশিয়াস, দেখতে পাচ্ছেন একটা সেমি ট্রান্সপারেন্ট একটা ডোর এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন ওয়েস্টার্ন বেসিন, এখানেও একটা মিরর রয়েছে। বেশ স্পেশিয়াস একটা ওয়াশরুম, যা যা থাকার কথা সব কিছুই আছে। ওপরে কিন্তু গিজারও রয়েছে শীতকালের জন্য। আর চলুন এবার আপনাদের দেখাবো এই দুটো রুমের যে কমন ব্যালকনির কথা বললাম সেই ব্যালকনিটা। এটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস একটা ব্যালকনি। যারা কিন্তু দুটো ফ্যামিলি একসাথে আসছেন চেষ্টা করবেন এরকম পাশাপাশি দুটো রুম নেওয়ার, আর যার সাথে কিন্তু পেয়ে যাবেন এরকম একটা স্পেশিয়াস কমন ব্যালকনি। এই দেখুন এই ব্যালকনি থেকেও কিন্তু ওপাশটায় পুরো একদম বিচ আর সমুদ্র দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা ভালো দেখা যাচ্ছে, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছুটা দূরেই কিন্তু বিচ আর সমুদ্র একদম হাতছানি দিচ্ছে। আর এই ব্যালকনিতেও কিন্তু আপনারা চাইলে রাত্রেবেলা বসে নিজেদের মধ্যে গল্পগুজব করতে পারবেন। যথেষ্ট চওড়া ব্যালকনি, এখানে টেবিল চেয়ার পেতে দারুণ আড্ডা মারতে পারবেন। আর ব্যাক সাইডটায় দেখুন এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা, এখানেও নতুন বিল্ডিং হচ্ছে। মন্দারমণিতে তো প্রচুর বিল্ডিং গজিয়ে উঠছে, সামনের দিনে আরও হবে। এই দেখুন এখানে হচ্ছে পেছনের দিকটা পুরো একটা ফাঁকা জায়গা। চলুন অনেক বকবক করলাম, পেটে চুল দৌড়াচ্ছে, এবার সোজা যাব একদম ব্রেকফাস্টের টেবিলে। এই গোয়া রিসর্টে কিন্তু রিসেপশনের পাশেই একদম রেস্টুরেন্ট এরিয়া। আপনারা কিন্তু এখানে অর্ডার করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যা কিছু খেতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে রিসর্টের বাইরে যাওয়ার দরকার নেই। আমাদের কিন্তু রুমের প্যাকেজের সাথেই ব্রেকফাস্ট একদম কমপ্লিমেন্টারি ছিল। আপনারা পুরি সবজি, রুটি সবজি, ব্রেড বাটার বা ব্রেড জ্যাম এসব কিছু কিন্তু অর্ডার করে খেতে পারবেন। আর তার সাথে কিন্তু আপনাদের দেওয়া হবে ডিম সিদ্ধ। এই দেখুন এখন আমি কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে, একদম এসি রেস্টুরেন্ট। আর এখান থেকেই কিন্তু পিছনে পুরো একদম কাঁচ দিয়ে দেখুন বিচের ভিউ আমরা পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। আর এই যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, এই দেখুন গরম গরম একদম পুরি সবজি। জাস্ট অর্ডার করলাম, 5 মিনিট বসলাম আর ওনারা কিন্তু দিয়ে গেল। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা আজকে যাব দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা যাত্রা শুরু করে দিলাম ব্রেকফাস্ট করে। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্ট, গোয়া রিসর্ট মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুর রোড হয়ে, মানে সমুদ্রের পাশ দিয়ে যে লিঙ্ক রোডটা আছে ওইটা দিয়ে গিয়ে কিন্তু পৌঁছে যাব ফাইনালি দীঘার জগন্নাথ মন্দির। এই মুহূর্তে আমরা আছি শৌলা ব্রিজের ওপরে। যারা জানেন না তাদের বলছি, মন্দারমণি আর তাজপুরকে কানেক্ট করে কিন্তু রিসেন্টলি একটা ব্রিজ হয়ে গিয়েছে। এটা কিন্তু শৌলা ব্রিজ বলছেন। তো এই দেখুন এর নিচে কিন্তু সমুদ্র থেকে একটা নদী কিন্তু ঢুকে গিয়েছে এই ভেতরের দিকে খাড়ি হয়ে। এই জায়গাটা কিন্তু একটা খাড়ির মতো হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আমরা জাস্ট শৌলা ব্রিজ শেষ করতে চলেছি। সামনেই কিন্তু শৌলা ব্রিজ শেষ। এই দেখুন এই আমরা আবার নিচে নেমে গেলাম। শৌলা ব্রিজের আগে ছিল মন্দারমণি। আর এই আমরা কিন্তু মাত্র 5 মিনিটে চলে আসলাম মন্দারমণি থেকে তাজপুরে। দেখুন কি সুন্দর রাস্তা, একদম বাটার স্মুথ রাস্তা। এই ভেতর দিয়ে কিন্তু আপনারা ওই শঙ্করপুর মেরিন রোড হয়ে ড্রাইভ করে চলে যেতে পারবেন দীঘা। এই দেখুন শঙ্করপুর সি বিচ 7.5 কিলোমিটার, তাজপুর সি বিচ বাদিকে 4 কিলোমিটার, বালিসাই ডান দিকে 6.5 কিলোমিটার। রাস্তাটা দেখুন, ওই যে দূরে কিন্তু সমুদ্র পুরো দেখা যাচ্ছে। আহ কি সুন্দর ভিউ। গাড়ি বা বাইক নিয়ে যারা আসছেন তারা কিন্তু দারুণ এই রাস্তাটা উপভোগ করবেন। বাসে করে আসলে তো মেইন রোড দিয়ে বেরিয়ে যাবে। গাড়ি বা বাইক নিয়ে যারা প্রাইভেট ট্যুরে আসছেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব এই ট্যুরটা কিন্তু করবেন। আপনারা দূরাত আসলে কিন্তু এনাফ, মাঝখানের দিনটা রাখবেন। এরকম একটা ট্যুর করে কিন্তু তাজপুর বা মন্দারমণি থেকে দীঘা গিয়ে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার ঘুরে আসবেন। তো বন্ধুরা আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু ওই শঙ্করপুর মেরিন ড্রাইভ লিঙ্ক রোড হয়ে কিন্তু দীঘা যেতে পারলাম না। ওই রোডটায় কিন্তু কিছু মেরামতির কাজ চলছে, তাই পুলিশ অ্যালাউ করল না। তবে আমরা কিন্তু এর আগেও কয়েকবার কিন্তু ওই রোডটা হয়ে তাজপুর বা মন্দারমণি থেকে দীঘা গিয়েছি। দারুণ অভিজ্ঞতা। ওই পুরো একদম সমুদ্রের পাশ দিয়ে রোডটা গেছে, তো পুরো একদম দারুণ সেই মুম্বাইয়ের মেরিন লিঙ্ক রোডের মতো লাগে। আপনারা যারা সামনের দিনে আসছেন দীঘা তাজপুর থেকে, যারা মন্দারমণি বা এইসব দিকে পাস করছেন, তো আপনারা কিন্তু অবশ্যই ওই মেরিন লিঙ্ক রোডটা ইউজ করে যাবেন। আপনাদেরও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হবে। তো এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা টু দীঘা যে মেইন রোড আছে সেই মেইন রোড ধরে এগিয়ে চলেছি
মন্দারমণি থেকে দীঘার উদ্দেশ্যে, দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্দেশ্যে। তাহলে চলুন, সামনে কিন্তু রামনগরের একদম ভরা ট্রাফিক আছে, তাই ক্যামেরাটা অফ করছি, সামনে গিয়ে কানেক্ট করছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি দীঘার সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ কালচারাল সেন্টারে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক 6 নম্বর গেটের সামনে। সামনে দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা রাস্তা, আর এর পাশেই কিন্তু একটা মস্ত বড় পার্কিং এরিয়া আছে, যেখানে কিন্তু মোটামুটি 20 থেকে 30খানা গাড়ি কিন্তু আরামসে থাকতে পারবে। তো ওখানে গাড়ি স্টে করে আমরা কিন্তু চলে আসলাম একদম জগন্নাথ কালচারাল সেন্টারের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বহু প্রতীক্ষিত জগন্নাথ কালচারাল সেন্টার, যা কিন্তু 2 মাস আগে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে গিয়েছেন। তারপর তো কেটে গিয়েছে রথ, উল্টো রথ, প্রচুর ভক্ত সমাগম এখানে হয়েছে। আর আজকে কিন্তু এই মুহূর্তে আমরা দুপুর 1টার সময় এই মন্দিরের এখানে এসে উপস্থিত হয়েছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি 2 অগাস্ট কিন্তু মনে কিন্তু হচ্ছে পুরো মে মাসের গরম, প্রচণ্ড গরম এখানে। আর এখানে কিন্তু ক্লোক রুমে আপনাদের চামড়ার বেল্ট, ব্যাগ বা জুতো যদি আপনারা পরে আসেন, জুতো বা চটি খুলে তারপরে খালি পায়ে এই রাস্তাটা ক্রস করে কিন্তু এই ভেতরে মন্দির প্রাঙ্গণে আপনাদের ঢুকতে হবে। তো সেটা কিন্তু কখনোই এত কাঠফাটা গরমে সম্ভব নয়। আপনারা যারা সামনের দিনে এই মন্দিরে আসছেন, আমি কিন্তু অবশ্যই বলবো এই সকালবেলার টাইমটা কিন্তু আপনাদের অ্যাভয়েড করে আসতে হবে। হয় ভোরবেলার দিকে আসুন 8টার মধ্যে, 6টার সময় কিন্তু মন্দির খুলে যায়, আর না হলে কিন্তু বিকেল বা সন্ধ্যের দিকে আসুন, তখন কিন্তু রোদটা অনেক কম থাকবে, মন্দিরের লাইটিংগুলো সব জ্বলে উঠবে, আপনাদের কিন্তু তখন দেখতে অনেক ভালো লাগবে এই জগন্নাথ মন্দির। আর আপনাদের কিন্তু গরমের জন্য কোনো রকম প্রবলেম ওই সময় হবে না। তা যাই হোক, কী আর করা যাবে, আমরা কিন্তু এত গরমে ভেতরে ঢুকতে পারছি না এখন। আর এছাড়াও কিন্তু এখন দুপুর 1টা বেজে গিয়েছে, তো দুপুর 1টা থেকে 3টে অবধি কিন্তু এই জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তারপরে কিন্তু 3টের সময় আবার গেট খুলে যায়। তাই যে আপনারা যারা সামনের দিনে এখানে আসছেন, সেভাবে প্ল্যান করে কিন্তু আসবেন, যাতে আপনাদের সময় কোনোভাবেই এর পিছনে নষ্ট না হয়। ঠিকভাবে প্ল্যান করলে কিন্তু একটা সুন্দর ভ্রমণ আপনারা করতে পারবেন এই দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে। তাহলে চলুন, আপাতত ফিরে যাব আমাদের মন্দারমণি রিসর্ট, গোয়া রিসর্টে। যদি সন্ধ্যাবেলা টাইম পারমিট করে তাহলে কিন্তু একবার আবার ঘুরতে আসবো এই জগন্নাথ সেন্টারটা দেখতে, কারণ ভেতরে কিন্তু যাওয়া হয়নি আমাদের, আর না হলে পরে কখনো আসবো। তাহলে চলুন যাওয়া যাক, প্রচণ্ড গরম। এরপর বাড়িতে গিয়ে কিন্তু হোটেলে ফিরে কিন্তু আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে। তো ফাইনালি দীঘা থেকে কিন্তু এখন আমরা চলে এসেছি মন্দারমণিতে আমাদের গোয়া রিসর্টে। ওই সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতো। আমরা কিন্তু তাজপুরের রাস্তাটা ধরেই আসলাম, একদম সুন্দর রাস্তা তাজপুরের রাস্তাটা। আগে কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। মাত্র 45 মিনিটে পৌঁছে গেলাম মন্দারমণির গোয়া রিসর্টে। আর এখন কিন্তু দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পালা। এই দেখতে পাচ্ছেন, নিয়ে নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, আর তার সাথে কিন্তু আছে একদম লাল লাল ঝাল ঝাল মাটন। এই দেখুন, এই হচ্ছে মাটন। ওদের কিন্তু মোটামুটি 4 জনের খাওয়া শেষ, এখন শুধু আমি আর আমার বন্ধু সুমন বাকি, দুজনে মিলে এখন খাবো, তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু যাব সামনের বিচে। মন্দারমণি আসবো আর একবারের জন্য সমুদ্র সৈকতে যাব না, তা কি কখনো হয় নাকি মশাই? চলে এসেছি এখন আমরা আমাদের গোয়া রিসর্ট থেকে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে একদম সমুদ্র সৈকতে। পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ কিন্তু এসে ভাঙছে। আমি জানি না আমার এখানে কিন্তু স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে ক্যামেরায় বা ভিডিওতে কতটা আসছে। শেষাদ্রি, বলো কেমন লাগছে? অসাধারণ, মানে সমুদ্র সৈকতের সামনে থেকে বাড়ি চলে যাব উইদাউট স্নান, এটা কিন্তু একদম সম্ভব না আমাদের পক্ষে। তাই আজকে বিকালটা ঠিক বেরোলো আর রোদটা নামলো আর নেমে পড়লাম আমরা সমুদ্রে স্নান করতে। আর এই মন্দারমণি থেকেই কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে তাজপুর, আপনারা যদি বিচ বরাবর হাঁটতে থাকেন তাহলে কিন্তু ওই মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনি তাজপুরে। কিন্তু মাঝখানে কিন্তু একটা নদী ভেতরের দিকে চলে এসছে, সেটার নাম হচ্ছে জলধা নদী। তো সেই জন্য কিন্তু সেটা সম্ভব নয়। আপনারা চাইলে আপনারা রাস্তা দিয়ে কিন্তু তাজপুর চলে যেতে পারেন, সেটা অলরেডি আজকে আমাদের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো এই হচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। এখন কিন্তু বিকেল বাজে 4:45, আর আমরা কিন্তু এখানে দারুণ মজা করছি। মেয়ে ওখানে কিন্তু ঝিনুক কুড়োতে ব্যস্ত। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুরো সমুদ্র সৈকতের বিচ। যে যার মতো কিন্তু মজা করছে, ওই দীঘার মতো ওভারক্রাউড ব্যাপারটা এখানে নেই। আপনারা যারা এসেছেন আগেকার দিনে সবাই জানেন, এখানে কিন্তু দারুণ একটা সুন্দর পরিবেশ পেয়ে যাবেন, সুন্দর নির্জন পরিবেশ। আপনারা বন্ধু, পরিবার বা আপনাদের প্রিয়জনের সাথে আসলে এই বিচে কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। সকালের দিকে আসলে কিন্তু একটু রোদ বেশি থাকে, আমরা তাই সবসময় প্রেফার করি ভোরের দিকে আসা, সকাল 8:30 9টার মধ্যে, আর না হলে এই বিকেলের সময়টা। এই দেখুন পিছনে মেয়ে এতক্ষণ বসে বসে বালির মধ্যে কি সমস্ত লেখালেখি করছিল। এই আমরা আসলাম এখানে। কি লিখেছিস রে মাম্মা বালির মধ্যে? I love mom and dad. আই লাভ মম অ্যান্ড ড্যাড। দেখাচ্ছি আপনাদের।
এই হচ্ছে আই লাভ মম অ্যান্ড ড্যাড। এই ড্যাডটা ছোট কেন? মমটা অনেক বড় হয়ে গেছে, ড্যাডটা ছোট। সামনেই কিন্তু বিচের ওপরে সানসেট হবে, এখন একটু দেরি আছে, সময় আছে, কিন্তু তাও কিন্তু দারুণ লাগছে। সূর্যটা আস্তে আস্তে কিন্তু দিগন্ত রেখার কোলে ঢলে পড়ে। আমরা প্রত্যেকবার এই বিচে আসলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমাদের মনের মধ্যে বন্দি করে নিয়ে যাই। মাম্পু কেমন লাগছে বল? অনেক ভালো। বাবা, আমরা সমুদ্রে কখন যাব? ও খালি সমুদ্র আর সুইমিং পুল, সমুদ্র আর সুইমিং পুল। বাচ্চারা এখানে আসলে কিন্তু দারুণ এনজয় করবে এই সমুদ্র আর সুইমিং পুল। তো সমুদ্রে প্রথমে স্নান করে নেবো, তারপর কিন্তু আমরা চলে যাব ডিরেক্ট সুইমিং পুলে। কালকে সন্ধ্যাবেলাও কিন্তু আমরা সুইমিং পুলে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটিয়েছি। আমার সাথে আমার বন্ধুর পরিবারও এসছে, ওর মেয়ের একটু শরীর খারাপ হয়েছে, যার জন্য ওরা কিন্তু ঘরে আছে। তো দুরন্ত একটা সময় কাটছে এখানে, ওই শহরের কোলাহল থেকে দূরে। নিজের চাকরি, ওয়াইফও চাকরি করে, ওর চাকরি, সব ব্যস্ত জীবন, মেয়ের স্কুল থাকে, ওই সমস্ত ছেড়ে এসে দুটো দিন কিন্তু এরকম একটা সুন্দর নির্জন সমুদ্র বিচে কিন্তু আপনারা দুর্দান্ত এনজয় করতে পারবেন। তাজপুরে আসলে কিন্তু ঢেউটা আমার মনে হয় একটু কম ওদিকটাতে, কিন্তু মন্দারমণিতে কিন্তু বেশ ভালো ঢেউ। আর বিচটাও মানে সমুদ্র তটটাও কিন্তু একদম পরিষ্কার। আপনারা কিন্তু দীঘা ছেড়ে যারা একটু নির্জন নিরিবিলি পছন্দ করছেন, অবশ্যই বলবো মন্দারমণি আসুন। আমি যেই রিসর্টে থাকছি অবশ্যই রেকমেন্ড করব সেই রিসর্টে আসুন, কারণ দুরন্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন স্পেশিয়াস রিসর্ট, আর মেইনটেনেন্সও কিন্তু বেশ ভালো। তো চলুন এবার আস্তে আস্তে সমুদ্রের দিকে যাব, কারণ আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে আসছে, এরপর কিন্তু জল থেকে উঠতে উঠতে ঠান্ডা লেগে যাবে, তারপর কিন্তু আবার সুইমিং পুলে যাবো। সমুদ্র कैसा लग रहा है? बहुत अच्छा लगा। ওরে বাবা রে বাবা, ঢেউয়ের এত ঝাপটা, ফোন টোন ভিজে গেল বোধহয়। দারুণ এনজয় করছি আমরা। আমার বন্ধু সুমনকে বললাম চলে আয়, 5:30 বাজে, এরপর তো অন্ধকারই হয়ে যাবে, কি আর এনজয় করবি। বিকেল কিন্তু মোটামুটি হয়ে এসছে, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই দেখুন আমার ঠিক পেছনে এই হচ্ছে গিয়ে সূর্যাস্ত হচ্ছে। দারুণ দারুণ। প্রচুর লোক কিন্তু এই সময় বিচে চলে আসেন, অনেকে স্নান করেন, অনেকে শুধুই মানে স্ট্রল করেন, হেঁটে বেড়ান, তাতেও কিন্তু দারুণ মজা লাগে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। আমার নিতাই যদি একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে যদি মনে করে আমার গৌর দিলেও দিতে পারে একলা নিতাই, আমার গৌর দিলেও দিতে পারে একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার এই হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে 3 অগস্ট 2025। এই মুহূর্তে আমি আছি মন্দারমণির দ্য গোয়া রিসর্টে। দেখিয়েছি কালকে অলরেডি আপনাদের এই গোয়া রিসর্টে আমাদের সারা দিনের কার্যকলাপ।
আমরা কিন্তু দুরন্ত এনজয় করেছি এই রিসর্টে। আর রুমগুলোর কোয়ালিটি কিন্তু এখানে দারুণ, এবং সব কটা রুম স্পেশিয়াস, সার্ভিস দারুণ সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই এই রিসর্টে আসতেই পারেন আপনাদের 2 দিন সুন্দরভাবে নিজেদের পরিবার বা বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে। এই মুহূর্তে 3 অগস্ট আমাদের কিন্তু রুমের চেক আউটের সময়। তো আপনাদের বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগছে না, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা লাগেজ প্যাক আপ করে নিচ্ছি। আর লাস্টে আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু আমি তুলবো আমার DJI ড্রোনের মাধ্যমে। তো সেখানে আপনারা দেখে নেবেন বাজ পাখির চোখে এই গোয়া রিসর্ট মন্দারমণি এবং মন্দারমণি সি বিচ। এই দেখুন আমার পেছনে পুরো দেখা যাচ্ছে মন্দারমণি সি বিচ। চলুন এবার বাজ পাখির চোখে দেখি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।